আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে ফেলে দেওয়া জিনিস কাজে লাগাবো। সবাই ভাববে এটা কি রেসিপি জানি, খেয়ে দেখবেন একবার হলেও। আমরাও প্রথমে ভাবছি এটা জানি কি রকম, খাইতে কি রকম বা রান্না করলে কি রকম হয়। মাশাল্লাহ এটা খুব মজার একটা তরমুজের খোসা ভাজি। এইখানে তরমুজ খেয়ে ফেলছি আমরা। এখন অনেকগুলা তরমুজের খোসা আছে। খোসাগুলো একদম সুন্দর, এই যে টাটকা, যার জন্য এগুলা ভাজি করব। তরমুজ চিকন চিকন করে খোসাগুলা কেটে নিতেছি, উপরের এই চামড়াগুলা ফেলে দিব। এই যে এইভাবে ফেলে দিছি। এভাবে ফেলে দেওয়ার পরে উপরে চামড়াগুলো চিকন চিকন করে, আলু যেরকম চিকন চিকন করে কাটে না ওই রকম কাটতেছি। তারপরে এগুলা ভাজি করব। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, মিস করবেন না। সবাই এরকম একবার হলেও ভাজি করে খাবেন। এটা কিন্তু অনেক টেস্ট, খেয়ে দেখবেন কিন্তু সবাই। দেখেন আপনারা সবাই, আমরা এখানে তরমুজের খোসা ভাজি করে নিছি। একদম সিম্পল ভাজিটার মধ্যে তেমন কিছু দেওয়া হয়নি, জাস্ট শুধু দেওয়া হয়েছিল পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু রসুন বাটা আর লবণ, হলুদ, এতটুকুই, আর কোনো কিছু দেওয়া হয়নি। আর নারিকেল দিয়ে ভাজি করছিলাম। এই হচ্ছে ভাজিটার ফাইনাল লুক। মাত্র চুলা থেকে আম্মু নামাইছিল। ভাজিটা কিন্তু খুব মজা। আমিও প্রথমে শুনছিলাম এবং এক জায়গায় দেখছিলাম, ভাবছি যে এটা মনে হয় তেমন একটা মজা না, কিন্তু খাই দেখছি। রান্না করছে আম্মু, রান্না এরকম ভাজি করছে আরও একদিন, আমরা খাইছি, আমাদের থেকে ভালো লাগছে, এই জন্য রেসিপিটা শেয়ার করছি। আপনারাও কিন্তু চাইলে এরকম ফেলে দেওয়া জিনিস কাজে লাগাইতে পারেন, কারণ আমরা তো তরমুজের খোসা ফেলেই দিই। আমরা কি কখনো তরমুজের খোসা খাইছি? খাইনি। কিন্তু এখন দেখছেন, এই ফেলে দেওয়া জিনিস আমরা এখন বাঙালিরা কাজে লাগাইছি। যাই হোক, বাঙালিরা অপচয়ও করে, আবার কিছু কিছু জিনিস ফেলে দেওয়া জিনিসও কাজে লাগে। এটাই বোঝা গেছে, তাই না? এইভাবে তরমুজের ফেলে দেওয়া খোসা ফেলে না দিয়ে ভাজি করে খাবেন। কেউ ডিম দিয়ে ভাজি করবেন, কেউ নারকেল দিয়ে ভাজি করবেন, যা যেরকম ভালো লাগে। আমরা নারকেল দিয়ে ভাজি করছি, আর অন্য একদিন ডিম দিয়ে ভাজি করব। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।